ছোট লোক, গরিব মানুষ, অসহায় মানুষ তিনটাই কিন্তু আলাদা জীব। এখানে আপনি কাকে কিভাবে সাহায্য করবেন সেটা আপনার বিষয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রথমে যে কথাটা বললাম, ছোট লোক, গরিব আর অসহায়, আপনি কাকে দান করবেন? আপনি যদি ছোট লোককে কখনো দান করেন, সে যদি বড় লোকও হয়ে যায়, সে তার যে চরিত্রটা ছোট লোক সেটা থাকেই যাবে। আর গরিব লোককে আপনি যদি সহযোগিতা করেন, সে সারা জীবনই আপনাকে সে বোঝাবে যে সে গরিব, সে তার কিছুই নাই। অসহায় কাকে বলে? যার কিছু নাই, তাকে আপনারা সাহায্য করবেন। অসহায় মানুষ সাহায্য পালে একটা শুকরিয়া আদায় করে। আর কিছু কিছু ছোট লোক, এদেরকে কখনো দান করবেন না। এখন ছোট লোক আর গরিব, এদেরকে চিনবেন কিভাবে? যে গরিব সে সারা বছর খালি বলতেই থাকবে আমি গরিব বাবা, আমার কিছু নাই, আমার কিছু নাই। আর যে ছোট লোক, সে সারা জীবনই বলবে যে আমি ছোট লোক। এই ছোট লোক এই কথাটা বলবে না, কিন্তু তার কথাবার্তায় আচরণে বোঝা যাবে সে ছোট লোক। হঠাৎ এই কথাটা কেন বললাম জানেন? আমি গায়ে পড়ে কিছু ছোট লোককে সহযোগিতা করতে গেছিলাম। ছোট লোককে সহযোগিতা করতে যাই, ভাবছি যে এরে বাবা, এ তো খালি ছোট লোক না, সেই ছোট লোক যে এর কাছ থেকে সরে পড়লে বাঁচি, তো সরে আসলাম। তারপরে এখন গরিব খুঁজলাম, গরিব লোককে সহযোগিতা করে। সে এমন গরিব যে সে কিছু আর বলার নাই, যে তাকে যতই থুই, সে খালি বলে আমি গরিব, আমি গরিব, মানে তার লিয়ার কখনো শেষ হয় না। তারপরে এখন দেখতেছি অসহায়, আপনারা সহযোগিতা করলে অসহায়। এখন অসহায় চিনবেন, দেখবেন সে অসহায়, তার কোনো লোভ নাই। তাকে আপনি লোভ দেখাবেন যে আপনাকে এই জিনিসটা আমি দিব, সে বলবে যে আমি নিব না, আমার এত লোভ। তোমরা যা করো বাবা, যা দেও, সে বুঝবেন অসহায়। আর যে আপনার কাছে লোভ চাইবে, যে যাকে আপনাকে দিবে, আপনি যাকে দিবেন, সে বলবে আমাকে দাও, তাকে দাও, আমার বোনকে দাও, ভাইকে দাও, খালাকে দাও, সে হলো গরিব, তাই লোভী। আর অসহায়, আপনি দিতে যাবেন, সে শুধু বলবে অসহায়, তা আপনাকে দেখাবে, কিন্তু সে অসহায়, সে কারোর জন্য চাইবে না, সে নিজের জন্য চাইবে। কিন্তু যখন আপনি দিতে চাইবেন যে আপনার কি কি লাগবে, তখন কিন্তু সে একটা কথা বলবে যে তোমরা যা দিবা বাবা, আমি সেটাই নিব। এটা হলো অসহায়, গরিব, ছোট লোক, সিনার ভিতর পার্থক্য। এখন আপনি বলেন কাকে হেল্প করবেন? তো এই কথাগুলো কিসের জন্য বললাম জানেন? আমার অভিজ্ঞতা থেকে বললাম। আমি এখন পর্যন্ত যাকে উপকার করতে গেছি, আমি যাচে পরে উপকার করতে গেছি, আর আমাকে অঝরা বাস দিছে। ওই যে আমি বলি না, আমি সব থেকে খাই বেশি বাস। আসলে আমার খাবারই হলো বাস। আমি মানুষের উপকার করি আর মানুষ আমাকে বাস দেয়। তাহলে বুঝেন, সে ঝোরা বাসও দেয় না, অঝরা বাস, এমন বাস দেয়া দেয় যে সেখানে আমি কিছু করতে পারি না, মানে আমি অসহায় হয়ে থাকি। তো যাই হোক, তারপরে আল্লাহ আমাকে দিয়ে যদি মানুষের সহযোগিতা করায়, মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করে, ইনশাল্লাহ আমি দাঁড়াবো, আমি সেবা করবো। কিন্তু আমি এইবার থেকে অসহায় দেখে অসহায়ের পাশে দাঁড়াবো। আপনি ছোট লোককে যতই বড় লোক করেন না কেন, সে ছোট লোকই থাকে থাকবে, তার ভিতরে সে স্বভাবটা ছোট লোকই থেকে যাবে। আর যে গরিব, যাকে আপনি বড় লোক করে দেন না কেন, সে গরিব সারা জীবন এটাই বলবে বাবা আমার এটা নাই, সেটা নাই, আমি গরিব। অনেক কষ্ট মনে, অনেক কষ্ট পেয়েছি, অনেক কষ্ট থেকে এই কথাটা বললাম। তো আমার কথাটা যদি কোনো ভুল হয়, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখ। আমি আমার শ্বশুর বাড়ির দুর্নাম নিয়ে না, বাবার বাড়ির দুর্নাম নিয়ে না, আমার সঙ্গে যেটা ঘটে আমি সেটাই তুলে ধরার চেষ্টা করি, আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি নাটক জানি না, আমি নাটক ছাড়াই অভিনয় করি, আমি নাটক পাই না। অভিনয় করি কি জানেন? আমার নিজের ভিতরে যেটা চলে আসে সেটাই হলো আমার অভিনয়। আমার নিজেরটাই আমি তুলে ধরি, আমি কারো গল্প আপনাদের সঙ্গে তুলে ধরি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।